ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের মরদেহ। সবশেষ রাফা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালায় তেল আবিব। এতে এক সাংবাদিক সহ বিভিন্ন অঞ্চলে আরও 12 ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু সেনারা। এছাড়া গত 20 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 5 শতাধিক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানায় গাজার মিডিয়া অফিস। দ্বিতীয় দফায় সামরিক অভিযান শুরুর পর গাজায় পোলিও টিকার চালান প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে উপত্যকাটিতে পোলিওজনিত পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছে অন্তত 6 লাখ শিশু। এদিকে এ পর্যন্ত গাজার 50% দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছে অসহায় ফিলিস্তিনিরা। এছাড়া সীমান্তের আশপাশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। বিভিন্ন মানবাধিকার সংস্থা জানায় যুদ্ধবিধ্বস্ত এলাকাটি এখন বসবাসের অযোগ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর এবং অবিলম্বে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। রোববার রাজধানী কায়রোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্ক, মরক্কো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং সেখানে ত্রাণ ও মানবিক সহায়তা স্বাভাবিক রাখার দাবি আন্দোলনকারীদের। এদিকে যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।